মাঠ হিসেব করতে পারে? ভাই আমরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়া পোলাপান, অনেক কষ্ট এখানে কিন্তু 2-3টা গুলিও আছে আমাদের প্লেয়ারের 90-এর গণ আন্দোলনে। আমি একটা 4 মারছি, ওটা 4 হয়েছে, কিন্তু ম্যানেজমেন্ট দেয় নাই, কারণ ম্যানেজমেন্ট চোরকি চামচামি করে। মারার জন্য খুন করার জন্য নিয়ম বলবো ভাই গতকালকে আমরা বলছিলাম না যে এখানে আসলে এটার সেলিব্রিটি লিগ নাই, সেলিব্রিটি আসলে অত সেলিব্রিটি করে 3-4টা টিম হলে হইতো। এটার কারণে অস্তি বস্তি থেকে ছেলেপেলে নিয়ে আসছে, আমরা চিনি না, অবজেকশন দিতেও পারি না, আমরা চিনি না ইয়েকে, অবজেকশন দিয়ে আমাদের নন ছেলেগুলোকে বাদ দিতে বলে আইসা ও ব্যাট নিয়েই করতেছে। ভাই আমরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়া পোলাপান, আমরা সোবার, খেলার সময় খেলা, আবার এখানে কিন্তু 2-3টা গুলিও আছে আমাদের প্লেয়ারের 90-এর গণ আন্দোলনে। হ্যাঁ, আমার বডিতে স্পট আছে, আমরা কি কমই করতে পারি, কিন্তু তো ক্রিকেট ম্যান, আমরা কোনো কিছু এটা হলে বলি দিস ইজ নট ক্রিকেট। তো এরা তো খেলাটা হাডুডু বানায় ফেলছে, সন্ত্রাসী ছেলেপেলে আছে, আমি আইনের ব্যবস্থা নেবো এদের এগেনস্টে। অ্যাটেম্প টু মার্ডার হচ্ছে, আমি চিনি না কে সেলিব্রিটি নাই, মানে আমি কি আমার মনে হচ্ছে কারণ এটা বাধ্য হয়ে, কিন্তু সেটাতেও তো আসলে এটা আমার মেন্টালিটি, আমার টিমে যারা আছে তো অ্যাগ্রেসিভ না, আমরা অনেক ফুর্তি করতেছি, আনন্দ করতেছি, হারছি আমরা, হঠাৎ করে গিয়ে একটা ইয়ে লাথা 4-5 জন লাথি মারছে, মনে হয় গায়ে হাত তুলতেছে। এখন যদি আমি এটা করি, আমরা যদি করি তাহলে হবে, বিচারটা করতে হবে, বিচার করতে হবে। এটা সন্ত্রাসীদেরকে এনে টিম করে তারপর খেলাচ্ছে। আমাদের নিয়ামিত বুলবুল ভাই, মোস্তফা কামাল রাজ ভাই ওই টিমের ক্যাপ্টেন, আরও ওনাদের যে আরও প্লেয়ার আছে, আরও কয়েকজন মিলে আমাদের খেলোয়াড়দেরকে এনে তুলে নিয়ে যায়, কোলে করে 4-5 জন এসে তুলে নিয়ে যেয়ে মারছে, এবং তাদেরকে আমরা ঠেকাইতে গেছি। ইভেন মারার জন্য খুন করার জন্য নিয়ম বলবো ভাই বনজ বাইরে খুঁজে বেড়াচ্ছে। এগুলা কিসের সিসিএল? এগুলা কোনো সিসিএল হতে পারে না, বয়কট আজকে থেকে রাজ করছে, রাজ মৌসুমী আপুকে আহত করছে, শরীফুল রাজকে দেখেছি অ্যাগ্রেসিভ মুখে পড়ে যেতে, আসলে কি ঘটনা সত্য কিনা? 100% ফুটেজ আছে। আমরা তো খেলতে আসছি ভাই, কি সুন্দর খেলা হইতেছে, গত 2 ম্যাচ জিতছি, এই ম্যাচে প্রায় খেলা শেষ প্রায়, এই মুহূর্তে এসে ওরা এই কাজটা করতেছে, এটা জিনিসটা খুব খারাপ। এটা কোনো সিসিএল হতে পারে না, পারে না, পারে না। এরা সন্ত্রাসী ভাড়া করে এনে টিম এনে তারপর খেলতেছে, এর উপর আর কোনো কথা নেই। 12টার মধ্যে চলে আসছে, আমাদের 12:30টায় খেলা, ওকে ফাইন, 3 ঘন্টা খেলা আটকে রাখছে। আপনারা কি দেখছেন? আপনারা দেখছেন কিনা বলেন? রায়হান রাফি আমাদের খেলা আটকে রাখছে, কারণ আমাদের ভালো প্লেয়ার যারা তাদের মাঠে নামতে দিবে না, এবং রায়হান রাফির কথা ম্যানেজমেন্ট শুনছে। ম্যানেজমেন্ট আমাদের যে ডিসিশন দিছে, আমরা সেই ডিসিশন অনুযায়ী কিন্তু প্লেয়ার মাঠে নামাইছি, আমাদের চক আউট আছে। এবং দেখবেন এই রাউন্ডে আমাদের প্লেয়ার একটাকে বাদ দেওয়া হয়েছে, আমাদের প্লেয়ার নামতে দিবে না, যে ভালো খেলে তাকেই ভাই নামতে দিচ্ছে না, সেটা কি অপরিচিত, সে আননোন, তাহলে আগের বার কেন নামতে দিচ্ছে? আমরা তো তার ডিসিশন নিছি, তাই না? আপনারা দেখবেন এখন যে ম্যাচটা হয়েছে, এটা লাইভ দেখবেন, আমি একটা 4 মারছি, ওটা 4 হয়েছে, কিন্তু ম্যানেজমেন্ট দেয় নাই, কারণ ম্যানেজমেন্ট চোরকি চামচামি করে, আর চোরকিতে মোস্তফা কামাল রাজ, রায়হান রাফি এরা থাকে। অনেক কষ্ট এখানে এসে দাঁড়াইছে, আপনারা জার্নালিস্ট রাজরিপারে দাঁড়া করাইছেন, ওরা আবার ক্যারিয়ার ভাঙবে। আমার গায়ে আমার গায়ে মারার পরই আমি চেয়ার মারছি। যাই হোক ভাই, সিসিএল এর ম্যানেজমেন্ট আসল চামচা, চোরকির চামচা, আমরা খেলবো না। আমি ওইখানে ভাই নাম জানি না,
কতগুলো চামচা নিয়ে আসছে আমি ঠেকাইতে গেছি আমার এখানে বসে ভাই আমি আধা ঘন্টা এখানে বসে থাকছি দেখেন নাই আপনারা প্রতিবাদ করেন না যেহেতু মোস্তফা কামাল রাজ একটা টিমের ক্যাপ্টেন, হ্যাঁ একটা টিমের ক্যাপ্টেন, সে যেহেতু ব্যাট দিয়ে আমার খেলোয়াড়কে হিট করছে, হাত হিসেব করতে পারে। আমার টিমের মেম্বারকে, যেহেতু আজকের ম্যাচে আমি ক্যাপ্টেন ছিলাম, আমার টিমের মেম্বারকে যদি রাজের মতো ক্যাপ্টেন, সে যেহেতু মোস্তফা কামাল রাজ আমরা শরীফুল রাজকে দেখেছি হিট করছে, হ্যাঁ শরীফুল রাজকে দিয়েছে এদের বিচার এবং এদের টিম আমরা অফিসিয়াল মন্তব্য দিব প্লিজ। আবার একটু পাইনি আবার একটু আমরা অফিসিয়াল মন্তব্য আমাদের কর্তৃপক্ষ দেবে। যা বলা হয়েছে রাগের মাথায় এগুলো ধরবেন না। অফিসিয়াল মন্তব্য, বিচার হচ্ছে, রিপ্লে দেখা হচ্ছে, রিভিউ হচ্ছে, যা হবে আমাদের কর্তৃপক্ষ ঠিক মতো আপনাদেরকে জানাবে।